অ্যাকচুয়ালি বাংলাদেশ যা কাজটা করছে অ্যাকচুয়ালি নিজের পায়ে নিজে কুড়ুলটা হয়তো মারছে, সেটা এখন বুঝতে পারবে না বাংলাদেশের জনগণ, হয়তো ধীরে ধীরে সেটা অবশ্যই বুঝতে পারবে। চলো আজকে দেখো যে টপিকটা নিয়ে আলোচনা করছি, এই যে বাংলাদেশ, বাংলাদেশ সরি এটা ডিমের মতো হয়ে গেছে, এটা আমি ধরে নাও এটা বাংলাদেশ, এই বাংলাদেশ আর এইটা ধরো ভারত। এই যে ভারত আর বাংলাদেশ, এটা হচ্ছে ভারত আর এইটা হচ্ছে বাংলাদেশ। তো এইখানেতে কি হয়েছে, এইখানেতে 2018 সালে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন একটা পরিকল্পনা শুরু হয়েছিল এবং শুভ সূচনাও হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2018 সালে। তারপর 2020 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। কি কাজ না, বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের কাজ। এই পাইপলাইনটা কিসের পাইপলাইন? এই পাইপলাইনটা হচ্ছে ভারত থেকে ডিজেল আমদানি করার পাইপলাইন। বাংলাদেশে বছরে প্রায় 46 লাখ টন ডিজেলের চাহিদা আছে, তার 80%ই কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয় এবং ভারতের কাছ থেকেই বেশিরভাগ কিন্তু ডিজেল আমদানি করে থাকে। তো সেই দিক থেকে বিচার করে দেখতে গেলে এখানেতে ট্রেনে করে যদি এখানে ধরো যদি ট্রেনে করে এই ডিজেল আনা যায়, তাহলে এর যে কস্ট, ক্যারিং কস্ট, এইটাও বেশি পড়বে এবং এই ডিজেলের দামটাও কিন্তু অনেকটা বেশি হবে। সেই জন্য এই কথা মাথায় রেখে দুটো দেশই একটা জায়গায় সম্মতি হয় যে যদি পাইপলাইনের মাধ্যম দিয়ে যদি ডিজেলটাকে আনানো যায়, তাহলে যে বাংলাদেশের যে ডিজেলের দাম সেইটা অবশ্যই কমবে এবং এতে করে দ্রুততার সহিত ডিজেল আমদানি করা যাবে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনার কারণে যে ডিজেল বন্ধ হয়ে যাবে, পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, সেই সম্ভাবনাটাও অনেকটা কম, প্রায় 90% কম। তো সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই এই বাংলাদেশ ভারত একটা পাইপলাইনের কাজ কিন্তু শুরু করেছিল। ভারত আর বাংলাদেশ একটা পাইপলাইনের কাজ কিন্তু শুরু করেছিল 2018 সালে এবং 2020 সাল থেকে এই কাজ শুরু হয়। এই কাজ শুরু করে কারা না, ভারতের নুমালীগড় থেকে, ভারতের শিলিগুড়ির ওখানেতে নুমালীগড়ের যে শিলিগুড়ির কাছে এনআরএল অর্থাৎ নুমালীগড় রিফাইনার লিমিটেড, এই এখান থেকে পাইপলাইনের মাধ্যম দিয়ে একদম বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে ডিজেল রিসিভ টার্মিনাল ডিআরটি, ডিজেল রিসিভ টার্মিনাল এখানে একটা কিন্তু স্থাপন করা হয় এই পার্বতীপুরে। এইখানে এই পাইপলাইনের মাধ্যম দিয়ে এইখানেতে ডিজেল স্টক হবে। এইখান থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে 16টি জেলাতে এইখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউট হবে ডিজেলটা। তো এই ছিল উদ্দেশ্য এবং এইখান থেকে পার্বতীপুর থেকে আরও বিভিন্ন জায়গায় কিন্তু পাইপলাইনের কাজ কিন্তু সম্প্রসারণের কথা ছিল, কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি। কারণ বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন মাধ্যম থেকে বারবার বলা হচ্ছে যে ভারত বাংলাদেশ পাইপলাইন বন্ধ করে দেওয়া হোক। অ্যাকচুয়ালি বন্ধ করে দিলে কার বেশি লাভ কার বেশি ক্ষতি সেটা বাংলাদেশ টের পাবে ভালো মতোই। ভারতের কোনো কিছু প্রভাব পড়বে না। ভারতের এনআরএল নুমিলার রিফাইনার লিমিটেড এইটা ও বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর আন্ডারে কে আছে না আন্ডারে আছে, এই বিপিসির আন্ডারে আছে মেঘনা পেট্রোলিয়াম। এই দুটো কোম্পানির অধীনে এই পাইপলাইনের সম্প্রসারণের কাজ কিন্তু শুরু হয়েছিল এবং অলরেডি এই এনআরএল থেকে অর্থাৎ নুমালীগড় রিফাইনার লিমিটেড এইখান থেকে অলরেডি কিন্তু পার্বতীপুর পর্যন্ত যে পাইপলাইন বিছানো আছে সেখানে কিন্তু অলরেডি ডিজেল কিন্তু সরবরাহ চলছে। বাকি যে সম্প্রসারণের যে কাজ আরও 16টি জেলায়, সেই কাজগুলো কিন্তু ভারত সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো। একটাই কারণ, বাংলাদেশের কিছু জনগণ, ভারত বিরোধী জনগণ সেটা মেনে নিতে চাইছেন না যে ভারতের কোনো
এখানেতে ভারতের থেকে আমরা কোনো কিছু নেব না, ভারতকে দেব না, ভারত আমাদের শত্রু দেশ। হ্যাঁ, এইরকম একটা মনোভাব কিন্তু পোষণ করে বাংলাদেশের জনগণ, এবং সেই একটা চাপের ফলে হয়তো বাংলাদেশের সরকারও উদাসীন ছিল। এই সব কারণেই কিন্তু যে পাইপলাইনে ক্ষতি হতে পারে, অতএব ভারতের তরফ থেকে এই পাইপলাইন সম্প্রসারণের কাজ আপাতত বন্ধ। এই পাইপলাইনের যে এই দীর্ঘ যে রাস্তাটা প্রায় 131 কিমি, পাইপলাইনের যে রাস্তাটা 131 কিমি প্রায়। আর এতে খরচ কত হয়েছিল জানো? এর খরচ হয়েছিল 520 কোটি টাকা। তার মধ্যে ভারত দিয়েছিল 377 কোটি টাকা, বাকিটা বাংলাদেশ দিয়েছিল। তো এই যৌথ উদ্যোগে কিন্তু পাইপলাইনের কাজ শুরু হয়েছিল। আপাতত এটা বন্ধ। অতএব বাংলাদেশের কি লাভ হবে কি ক্ষতি হবে সেটা কিছুদিন পরেই হয়তো টের পাবে। বাইরে থেকে সেই ডিজেল আমদানি করতে কত টাকা খরচা হবে এবং কিসের মাধ্যমে আনবে সেটাও একটা চিন্তার বিষয়। এবং ভারত থেকে যতই বলুক যে পণ্য বয়কট করব, ভারত থেকে কিছু নেব না, কিন্তু ভারতের ওপরেই কিন্তু বাংলাদেশ নির্ভরশীল। এটা মাথায় কিন্তু ঢুকিয়ে নিতে হবে। হয়তো অপ্রিয় সত্য কথা বলছি আমি, কিন্তু এটা অবশ্যই আপনাদের মাথায় ঢুকিয়ে নেওয়া ভালো। কারণ চারিদিক থেকে ভারতের সাথেই বেশিরভাগ সীমান্ত আছে। ভারত বাংলাদেশের যে সীমান্ত সেটা বেশিরভাগ কিন্তু ভারতের সাথেই আছে, এবং পণ্য পরিবহনের ক্ষেত্রেও কিন্তু একমাত্র ভারতই সবথেকে সহজে এবং সহজলভ্যে কিন্তু পণ্য পরিবহন করতে পারবে, এবং সেটা খুব সহজে বাংলাদেশ সেটা পাবে, এবং সেটা বাংলাদেশের জনগণের উপকারী। তো এইটা অনেকে মেনে নিতে চাইছে না যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, ভারতের আমরা কোনো সাহায্য নেব না। এইটা মুখে বললেও কিন্তু এই কিছুদিনের মধ্যে 1-2 মাসের মধ্যে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করা যায় না। কোনো না কোনোভাবে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে জনগণ এখানে আসছে, নানা রকম কাজের জন্য আসছে, শুধু একটা কাজের জন্য নয়, নানা রকম কাজের জন্য আসছে, সেটা আপনারা ভালোভাবে জানেন। বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল এই কারণেই বলছি, কারণ অন্যান্য দেশে যেতে গেলে যে খরচটা হয়, ভারতে আসতে গেলে কিন্তু খরচটা অনেক কম। সেটা চিন্তা ভাবনা করে দেখবেন। তো এইগুলো বোঝার জন্য বেশি কিছু বুদ্ধি খরচ করতে হয় না। আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর কমেন্ট করে অবশ্য জানিও যে এই কাজটা ঠিক হলো কি ভুল হলো, কাদের লাভ হলো কাদের ক্ষতি হলো, সেটা তোমরাই বলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।